চলো আজ তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করব। তো লাস্ট কিছু মাস ধরে আমার চুলের অবস্থা খুবই খারাপ, আর সামনেই আসছে পুজো। তাই আমি চলে এসেছি নিজেকে একটু সেলফ কেয়ার করার জন্য। আর এসেই ঠিক করে নিলাম যে আমি স্পাই করাবো, কারণ অনেক কিছু অপশন তো ওরা দিচ্ছিল, কিন্তু সেগুলো আমার মনে হচ্ছিল না। আর মনে না হওয়ারও বিশেষ কারণ আছে, কারণ পকেট তো একদম জামা কাপড় কিনে ফাঁকা হয়ে গেছে। তো আসার সাথে সাথে আমার মাথায় হয়ে গেল শ্যাম্পু করানো, এবং এরপরে যেটা করা হচ্ছে এখন সেটা হলো হেয়ার মাস্ক লাগানো, অর্থাৎ যে স্পা ক্রিমটা আছে সেটাকে লাগানো হয়। তো এরপরে সব থেকে যেটা বেস্ট পার্ট আমার লাগে স্পায়ে, সেটা হলো এই মাসাজটা। তো এই হেড মাসাজটা কিন্তু বিশ্বাস করো লাখ টাকার মাসাজের সমান, কারণ এত ভালো লাগে। আর যতক্ষণ এই মাসাজটা হয় ততক্ষণ মনে হয় যে উফ, কোনো একটা অন্য দুনিয়ায় চলে এসেছি, এত ঘুম পায়। তো যাই হোক, এই মাসাজটার জন্যই মেনলি কিন্তু আমার স্পা করার এত ক্রেভিং। আদারওয়াইজ আমার কিন্তু স্পা আমরা চাইলে কিন্তু বাড়িতেও করতে পারি, বাট সেলুনে করার এটাই কারণ হলো যে স্পায়ের মাসাজটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। আর তারপরে আমার মাথায় দিয়ে দেওয়া হচ্ছিল একটু হিট ট্রিটমেন্ট। তো এখানে ওই পুরো ব্যাপারটাকে আমি জানি না এক্স্যাক্ট কি বলে, বাট এখানে একটু ওই ভ্যাপার টাইপের দেওয়া হয়। অ্যান্ড যেটা দিতে দিতে মানে আমার তো একটু আলাদাই এলিয়েন জাসা ফিল হচ্ছিল। তো তারপর যাই হোক, আমার মাথার চুলটা আপাতত ধুয়ে দিল। তো আমি জানো তো সব জায়গায় কথা বলতে পারলেও পার্লারে কিন্তু এলে একটুও কথা বলতে পারি না। যাই হোক, তো মাথার চুলটা টেনে হিচড়ে কি যে করা হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। তবে যাই বলো, স্পা কিন্তু আমাদের চুলে ডেফিনেটলি নিউট্রিশন প্রোভাইড করে। তো যাদের খুব ফ্রিজ হেয়ার থাকে, তো তাদের ফ্রিজ অনেকটাই কন্ট্রোল হয়ে যায় স্পা করার পর। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক, অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে, আর যথেষ্ট ঠিকঠাক লাগছে। তো যাই হোক, তোমরাও কিন্তু এক্সপিরিয়েন্স জানিও।